ওয়েলকাম টু হিউমার। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো এইমাত্র আমি ডিভিশন 5-এ কোয়ালিফাই করলাম। তো ডিভিশন 5-এর এটা প্রথম ম্যাচ। তো এই ম্যাচটা আসার আমার একমাত্র কারণ হচ্ছে, তোমরা দেখেছো আমি যতগুলোই ভিডিও করেছি আমার হায়েস্ট মানে আমার যা রেটিং তার থেকে অনেক বেশি রেটিংয়ের প্লেয়ারের সাথে আমার সবসময় খেলা পড়ে এবং আমি স্ট্রাগল করি। তো এইটা একটা অবাকজনকভাবে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমার এখন টোটাল স্ট্যাটস হচ্ছে, রেটিং হচ্ছে 3047, ওকে, কালেক্টিভ স্ট্রেংথ। আর অপোনেন্টের পেয়েছি 2660, যেটা একদম জাস্ট প্লেয়ারগুলো পেয়েছে, আপডেট করেনি, তো ওরকমই মনে হচ্ছে। তো প্লেয়িং স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, 4-2-1-3 পজিশন, আর আমার 4-3-3-এ আমি আবার ব্যাক করেছি, কারণ আমার শ্যুট করছিল না কিছু, তো 4-3-3টাই বেটার। তো এই ম্যাচটা আমার অনেকটাই কমা অপোনেন্টের সাথে আমার খেলা পড়েছে। তো কীরকম খেলি এবং আদৌ জিততে পারি কি না, সেই চ্যালেঞ্জটা নিয়েই আমি ভিডিওটা করছি। তো এটা যদি হেরে যাই খুবই বাজে হবে। হিসাব মতো এটা আমার যেটাই উচিত, যেহেতু আমার কালেকটিভ স্ট্রেংথ অনেক ভালো, প্লেয়াররা একটু হলেও বেটার খেলবে, কিন্তু সব কিছু প্লেয়ার দিয়ে হয় না, খেলাটা আমাকেই খেলতে হবে। তাই দেখা যাক, কালেকটিভ স্ট্রেংথ বেড়েও যেতে পারে ওপোনেন্টের, না এখনও পর্যন্ত বাড়ায়নি, তো 2660ই রয়েছে। তো দেখা যাক কী হয়। তো জাস্ট অপোনেন্ট ইজ চুজিং সেটিং, তো কিছু হয়তো করছে হয়তো, তো যার জন্য এটা খেলাটা স্টার্ট হতে একটু টাইমই লাগছে। তো দেখা যাক কী রেজাল্ট হয়। অনেকটাই টাইম নিয়ে নিচ্ছে অপোনেন্ট, আমি জানি না কী করতে চাইছে। তো কোনো চেঞ্জও করেনি প্লেয়ারের, স্ট্রাইকারটা জাস্ট আমি দেখিনি, এটা কে দেখা যাচ্ছে না এখান থেকে। যাই হোক, তো খেলাটা এখন শুরু হবে যেহেতু টাইম আপ হয়ে গেছে। তো দেখা যাক কী হয়, অপোনেন্ট বেরিয়েও যেতে পারে, লোডিং হতে অনেকটাই, শুরু হতে অনেকটাই টাইম লাগছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। ওকে, তো স্টার্ট হচ্ছে খেলাটা। পেপ গার্দিওলা আমার কোচ, ওর হচ্ছে হ্যান্সি ফ্লিক। দেখা যাক কী হয় খেলাটা। তো খেলাটা জাস্ট স্টার্ট হবে এখন। তো ওদের সেন্টার, দেখা যাক আমি কিছু করতে পারি কি না। প্রথমে একটু নো ননসেন্স ডিফেন্ডিং করব, ক্লিয়ার করে দেবো, যা পারবো উড়িয়ে উড়িয়ে খেলে কী করবো, তারপর একটা গোল পেয়ে গেলেই আমি সব রকম আমার চেষ্টাগুলো করব। ওরাও তাই করছে। এখনই ডেঞ্জার হয়ে গেছিলো, যেহেতু গোলকিপারও এগিয়ে এসেছিলো, তাই গন্ডগোল হয়ে গেছিলো। বলতে বলতে গোল খেয়ে যাচ্ছিলাম, খুবই বাজে খেলছি, জানি না কী করে ম্যানেজ করব। সুন্দর পাস, দেখা যায় এখান থেকে একটা অ্যাসিস্ট করতে পারি কিনা। না হলো না, পারলাম না। তবে খেলাটা একটু স্লো করা উচিত আমার মনে হয়। আমার খুব ফাস্ট খেলা হচ্ছে, ও খুব ফাস্ট প্রেস করছে, আমিও খুব ফাস্ট যাওয়ার চেষ্টা করছি, এর ফলে একটা উপভোগ্য খেলা হচ্ছে খেলাটা। ও নো ননসেন্স ডিফেন্ডিং করছে, বারবার এই বলগুলো খেলছে, এই বলগুলো খেললে খুব মুশকিল, যেহেতু গোলকিপার এগিয়ে আসে, তার সাথে আমার প্লেয়ার এগিয়ে আসে, তো এগুলো, এই যে বারবার গোলকিপার এগিয়ে আসছে। তো আমি এবার একটু পাস খেলবো। খুব তাড়াতাড়ি চেস করছে, আমি একটু উইং দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা দেখছো খুবই ভালো খেলছে ওরা, খুব খারাপ খেলছে না, কিন্তু যতই আমার থেকে কম অপোনেন্ট হোক না কেন, কালেকটিভ স্ট্রেংথ যতই কম হোক না কেন, খুব খারাপ কিন্তু খেলছে না। তো আমি একটু তাড়াহুড়োতে ভুলভাল করছি, যাই হোক, ও আমাকে চান্সও দিচ্ছে না, এটাও ঘটনা। খুব ভালো ডিফেন্ডিং করছে, তো আমি একটু বেশি ডাইরেক্ট চলে যাচ্ছি, আমার মনে হয় খেলাটা একটু স্লো করতে হবে আমাকে। আহা, মিস পাস, এটা একটা খুব বড় খেসারত দিতে হতে পারে, না আপাতত বেঁচে গেলাম।
খুব সুন্দর বল, এটা হিল, দেখা যাক এটা কিছু করতে পারি কিনা। বলটা পেলাম না, ওখান থেকে শর্ট করে দিলেই হতো, ওটা আবার পাস করতে গিয়েই গন্ডগোল করলাম। যাই হোক, ঠিক আছে, এখনও সময় আছে, অনেক সময় আছে এবং আমি অনেক চান্স পাবো। দেখা যাক, যদি আমি এই ম্যাচটা জিততে না পারলেই আমার জন্য খারাপ হবে, কারণ এরকম অপোনেন্ট খুব একটা সচরাচর আমি পাই না। এত কম কালেক্টিভ স্ট্রেংথ, যা আমার কম করে 500 কালেক্টিভ স্ট্রেংথ কম। তো এরকম অপোনেন্ট পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আমি পেয়েছি, আমাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 70% বল পজিশন, কিন্তু আমার একটাও শর্ট অন টার্গেট নেই। 2টো শর্ট অন টার্গেট ওর, 2টো শট 2টোই টার্গেটে। এটা একটা বিশাল ব্যাপার, ওই জন্য অনেক বেটার খেলছে আমি বলবো আমার থেকে। এই যে এই ইন্টারসেপশনগুলো আর এই ক্লিয়ারেন্সের জন্যই ও 70% আমার বল পজিশন থাকা সত্ত্বেও আমি গোল করতে পারিনি। নো ননসেন্স ডিফেন্ডিং খেলছে, ওর স্ট্রেংথ অনুযায়ী ও খেলছে, যেটা খুবই একটা ভালো বিষয়। বলতে বলতে আমি হয়তো গোল খেয়ে যাবো, কাউন্টারে হয়তো পেয়ে গেছে আমাকে। না, কপাল ভালো বলে গোল খাইনি, দেখা যাক কী করা যায়। তো আমি একটু পরে চেঞ্জও করব, 70 মিনিটের পরে হ্যারি কেনকে নিয়ে আসবো, আরও যারা আমার প্লেয়ার আছে সবাইকে নিয়ে আসবো। ও জাস্ট ক্লিয়ার করছে আর বলগুলো সামনে খেলার চেষ্টা করছে, কাউন্টারে কোনো রকম কিছু একটা করার চেষ্টা করছে। আমার ও স্ট্রেংথ দেখেছে আমার, সেই আমার স্ট্রেংথের এগেনস্টেই কিছু একটা করার চেষ্টা করছে, হ্যালান্ডকে সামনে রেখে। হ্যালান্ড না, সরি, এটা একটা অন্য কোনো সক্রেটিস নাকি আছে। খুব সুন্দর, মানে নিজের স্ট্রেংথ অনুযায়ী খেলছে, অতিরিক্ত কিচ্ছু করার চেষ্টা করছে না। এই যে এই ভুলগুলোর থেকেই গোল করে যায়, এই তো আমি বেঁচে গেছি, খুব বাঁচা, মান সম্মানের ব্যাপার হয়ে যেত আমি যদি গোল খেয়ে যেতাম। এখনও ডেঞ্জার কাটেনি আমার, খুবই লিভিং ডেঞ্জারাসলি আমি, বলতে বলতে আমি একটু চান্স পাবো, আমাকে এই চান্সগুলো সদ্ব্যবহার করতে হবে, নাহলে আমি কোনোদিনই গোল করতে পারবো না। তো আবারও সেই ক্লিয়ার, বারবার করে এই ক্লিয়ার করছে আর আমি ডেঞ্জারে পড়ে যাচ্ছি। তো আমি হ্যারি কেন না, আমি হ্যালান্ডকে নামাবো, যা খেলছে তাতে কাউকে নামিয়েই কাজ হবে কি না আমি জানি না। খুব সুন্দর স্ট্রং ডিফেন্ডিং করছে, আমার মনে হয় আমার উইং থেকেই যাওয়া উচিত, যেভাবে হোক উইং থেকে গিয়েই আমাকে কিছু একটা করতে হবে। গোলকিপার বলটা হাত দিয়ে ধরুক, হ্যাঁ, এবার একটা লম্বা সামনে খেলাবো। 72 মিনিট হয়ে গেছে, চেঞ্জও করতে হবে আমাকে। এই যে বারবার ও ইন্টারসেপশন করে দিচ্ছে ওই জায়গাতে, যেটা আমার খুব, আমি এই দিকে বলটা বাইরে বের করার চেষ্টা করব, কিন্তু তাও করতে পারছি না রাদার। আবারও বলটাও পেয়ে গেল। খুব ফাস্ট খেলা হচ্ছে, যেহেতু আমি কথা বলতে বলতে আমার কথা আটকে যাচ্ছে, কারণ ডেঞ্জার হয়ে যাচ্ছে ওই জায়গাগুলো। তো দেখা যাক যদি কিছু করতে পারি। গুছিয়ে গাছিয়ে আমি কোনো রকমভাবে ঢুকে যাচ্ছি। তো আমি জাস্ট চেঞ্জটা মনে হচ্ছে হলো না, যেহেতু বলটা বাইরেই গেল না, তাই আমার চেঞ্জটা হলো না, এটাও খুব ক্রুশিয়াল হয়ে গেল, আমার চেঞ্জটা দরকার ছিল। বলতে বলতে খেলাও শেষ। তো একটা অবিশ্বাস্যভাবে আমি বাজেভাবে ড্র করলাম, একটাও চান্স পাইনি। তো অপোনেন্ট খুব কমা হলেও কিভাবে একটা বড় টিমকে আটকানো যায়, মানে অনেক কালেকটিভ স্ট্রেংথ এগুলো থাকা সত্ত্বেও আটকানো যায়, সেটা আমাকে দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে। যেখানেও কিচ্ছু করেনি, কিন্তু 4টে শট, 2টো টার্গেট, শট অন টার্গেট রেখে গেছে। অপর দিকে আমার একটাও শট অন টার্গেট নেই। আমি চেষ্টা অনেক করেছি, কিন্তু ওর ডিফেন্স এত স্ট্রং ছিল, কিভাবে সব করে দিয়েছে, আমাকে খেলতেও দেয়নি। তো স্ট্যাটসটা তোমরা দেখলে অলরেডি, স্ট্যাটসটা তোমরা দেখলে, হাইলাইটসটা আমি একটু দেখিয়ে নেবো।
হাইলাইটসটা আমি একটু দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। তো তোমরা যারা দেখছো এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশানস তোমরা দেখতে পারো। তো এই হাইলাইটসটা শেষ হলেই আমি আমার ভিডিও শেষ করব। আবারও আর একটা ভিডিও নিয়ে, নতুন নতুন গেমের সব ভিডিও নিয়ে, নতুন নতুন জিনিসের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ তোমরা সাথে থেকো। বাই।